বাসুকিদের থাকার সময় আমি পরাজয় কি সেটা কোনো মতেই জানতাম না বীরবাহু। তক্ষকদের সঙ্গে থাকার পর থেকে জয় কি তার নাম ভুলে গেছি আমি। ভেবেছিলাম বাসুকিদের সাথে থেকে ওদের প্রত্যেককে আমি শেষ করে দেব, ওদের সবার অস্তিত্ব আমি মুছে ফেলব। কিন্তু আমি জানি না ওদের কি মায়া, কত রকম মন্ত্র প্রয়োগ করার পরেও ওই ছেলেটার কোনো ক্ষতি হলো না। ঠিক আছে, ও নন্দিনীর সঙ্গে বিয়ে করুক, তারপর আমার জীবনে গ্রহণ লাগলে লাগুক। বাসুকিরা তারপর এখানে আমার রাজত্ব শুরু করে দিক, এটাই আমার নিয়তি, এটাই তো সবাই চায়, তাই না? না সর্পণিকা দেবী, সেই দিন আমি আসতে দেব না। এই সমস্যার সমাধান আমি বের করব। ওই ছেলেটার সাথে অন্য কোনো একটা মেয়ের বিয়ে দেব আমি। ওটা সম্ভব না বীরবাহু। ওই নীলিকে বাঁচাতে পারলেই তবেই একমাত্র সম্ভব। কিন্তু ওর শরীরে প্রাণ ফিরে আসার আগেই কিছু একটা হলো মনে হচ্ছে, তাই সেটা সম্পূর্ণ হলো না। সামান্য একটা ব্যক্তিকে মারার ক্ষমতা নেই ওর, আর এদিকে তুমি মৃত ব্যক্তির থেকে সাহায্যের আশা করছো। ভালোই আছো তোমরা। সেরকমটা নয় দেবী। নম্বুদারি আমাদের থেকে বদলা নেওয়ার জন্যে যা যা করতে হবে সব প্রয়োগ করেই যাচ্ছে। এটাও সেগুলোর মধ্যে একটা হতে পারে। নন্দিনীর মতো একটা সামান্য সাপকে মারার জন্যে তক্ষকদের রানী হয়ে আপনি কিছুতেই থেমে থাকতে পারেন না। আপনি এগিয়ে চলুন, আপনার সাথে আমরা থাকব। ওই নন্দিনীকে যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে আর কোনো চিন্তা থাকবে না। বলুন দেবী। বিরাট, জননী নামের অধ্যায়টা তোর জীবন থেকে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এখন নন্দিনী হলো তোর জীবনের নতুন অধ্যায়, আর লক্ষ্য সেটাই। খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যটা পূর্ণ কর, না হলে অনেক ক্ষতি হবে। আরে বাবা জীবন, হঠাৎ এখানে? আরে আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। আমার কাছে ও আমার সাথে আর কি দরকার? আমার সাথে দেখা করতে তুমি আর আসবে কেন? আমার মেয়েটার সাথে দেখা করতে এসেছো তাই না? উপরে আছে, যাও। তোমার জন্য গরম গরম কফি নিয়ে আসছি। নন্দিনী মা, কে এসেছে দেখ। তুমি যাও, আরে যাও যাও না বাবা। কোথায় যে রেখেছে? বিয়ের জন্য মঙ্গলসূত্র নিয়ে এসেছি। তোমার বাড়িতে থাকলে সেফ থাকবে। নন্দিনী, দেখো, জননীকে মুক্তি দেওয়াই আমার লক্ষ্য। সেই জন্যই এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি জানি না তোমার নজরে আমি খারাপ না ভালো, কিন্তু আমার উদ্দেশ্যটা মোটেই খারাপ নয় নন্দিনী। আর সেই জন্য এই বিয়েটা। আমার আপনার সাথে কথা আছে।
শঙ্খপালাদেব, কি করছেন আপনি? আমার মনে হয় ওখানে একটা অঘটন ঘটবে। ওইখানে আমার বোন আর ওর হবু স্বামীকে রক্ষা করার দায়িত্ব আমাদের উপর রয়েছে, আর আপনি এখানে চুপ করে বসে আছেন। দয়া করে আপনি একটু শুনুন। আমি আপনার সাথে কথা বলছি শঙ্খপালাদেব। কেন এরকম করছেন আপনি? নন্দিনীকে বাঁচাতে হবে আর ওর বিয়েও দিতে হবে। একমাত্র এইভাবেই আমরা পুরো প্রজাতিকে বাঁচাতে পারবো। আমাদের বাসুকীদের রক্ষা করার জন্য দয়া করে আপনি ধ্যান ভঙ্গ করুন। বীরবাহু, আমি যখন নন্দিনীকে শেষ করব, তখন ওই পানাগার সামনে আসলে তোমরা কোনোভাবেই দয়া দেখাবে না। ওকে একবারে শেষ করে দিও। ঠিক আছে দেবী। এই মৌনতার কারণ কি? আমি কিছু বুঝতে পারছি না। দয়া করে আমাকে বলুন এসব কি হচ্ছে। বলো নন্দিনী, এতক্ষণ ধরে কি ভেবে চলেছো তুমি? বীরবাহুকে যে আমি ভালোবাসি এই বিষয়টা আমার বলাটা কি ঠিক হবে? না, আমাকে বলতেই হবে। আরে কিছু বলো। ওটা বিরাট। আমি আমি নিশ্চয়ই কোনো একটা শক্তি আমাদের আটকাচ্ছে। তাই তো দেখছি। আমার মনে হয় নম্বুদুরি এসব করছে। ওই রক্তাক্ষী দেবীর সাহায্য নিয়ে আমাদের সবাইকে আটকে দিচ্ছে ও। বলো নন্দিনী, এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু তো বলো। বলছি বিরাট, আমি আমি জামাই বাবা জীবন, বাবা জীবন, না, গরম গরম কফি। আজকের এই দিনে আমি বাবা কেউ নই তোমার, কিন্তু কাল থেকে তোমার আমাকে শ্বশুর বাবা বলে ডাকতে হবে। শ্বশুর হব বলে কি যে ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে, কি বল সোনা?
আমরা এখন কিছুতে এগোতে পারবো না। তার উপরে মন্দিরে এখন পুজো শুরু হয়ে গেছে। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আসলে বাবা জীবন, আমার আমার মেয়েটার সাথে একটু আর্জেন্ট কথা বলার আছে। তোমাদের বিয়ের বিষয়ে তুমি এখন যাও, আমায় দিয়ে দাও প্লিজ। আরে নন্দিনীর সাথে একটু জরুরি কথা আরে বলছিলাম পরে আমি। কথা বললেই তো হলো, তুমি এসো এসো এসো। এসো, কি দেখছো? দেখেছেন ত্রিশলা, দেখেছেন এই চমৎকার? নন্দিনীর বিয়ে হলে সত্যি সত্যি যে লোক কল্যাণ হবে, এটা তারই সাক্ষী। হ্যাঁ শঙ্খপালা দেব, এই বিশ্বাসটাই শুধু বেঁচে আছে। এই বিশ্বাসই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। খুব তাড়াতাড়ি বাসুকিরা আবার নিজেদের সাম্রাজ্য ফিরে পাবে। আবার সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু ফিরে পাবো। প্রজাদের জন্য ঈশ্বরের প্রতি ভক্তি জরুরি। রানী হবে যে প্রজার চিন্তাই সে সর্বক্ষণ করবে, তার প্রমাণ একমাত্র আপনিই ত্রিশলা। চিন্তা করবেন না, আপনার আশা পূর্ণ হবে। আজকে আমরা যা অনুভব করলাম সেটা অত্যন্ত বিপজ্জনক। আমার মনে হচ্ছে এরপরে আমাদের পরাজয় নিশ্চিত। আমরা হারবো না। ওই নম্বুদরির বিরুদ্ধে আমার সবচেয়ে বড় শক্তি প্রয়োগ করব। কোন শক্তি দেবী? ব্রহ্ম শক্তিকে নষ্ট করার জন্য ব্রহ্ম রাক্ষস নিয়ে আসবো। ব্রহ্ম রাক্ষস নিয়ে আসবো। এখন তুমি ওখানে গেলে ওই পানাগাই হোক বা অন্য কেউ তোমার বাসুকি পরিচয় পাবে না, কিন্তু তাও সাবধান। ঠিক আছে দেবী।
এটা কি জানো? মঙ্গলসূত্র। না, বেরি। আমার আশা আকাঙ্ক্ষা সব এক জায়গায় বন্দি করে রেখে দেওয়ার বেরি এটা। আমি তোমাকে ভালোবেসে তোমার সাথেই থাকবো বলে ভেবেছিলাম বীরবাহু। নন্দিনী, একটা মেয়ে যখন কাউকে মন দিয়ে দেয়, রীতি অনুযায়ী সেটা বিয়ের মতনই হয়। সেই মুহূর্ত থেকে তুমি আমার। কাল সকালে আমার বিয়ে। এক মুহূর্তেই আমি তোমাকে ভালোবেসেছি বীরবাহু। সেই সময় থেকে তোমাকে নিজের বলে মেনেছিলাম, কিন্তু কালকে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে তোমার কথা ভাবা আমার কাছে অপরাধ হয়ে দাঁড়াবে। আমি বুঝতে পারছি নন্দিনী, অনেক সময় কারাগারে থাকার চেয়েও বড় শাস্তি নিজের মনের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোকে মেরে ফেলা। আমি জানি এর কষ্টটা কি। সেটা তো জানি, কিন্তু এখন তুমি কি করবে? এইবার আমি তোমায় বোঝাতে আসিনি নন্দিনী, তোমার সমস্যার একটা সমাধান দিতে এসেছি। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী নন্দিনী। সিঁদুরকে সাক্ষী রেখে আমি, পঞ্চভূতকে সাক্ষী রেখে আমি, আর আমার আত্মাকে সাক্ষী রেখে আমি তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি। ঠিক আছে নন্দিনী, আজ হয়তো হলো না, কিন্তু তোমার বিয়ে আমি অবশ্যই করব। এই মঙ্গলসূত্র আমি তোমার গলায় পরাবো।